ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহর ছোড়া রকেট প্রতিহত করতে প্রথমবারের মতো নিজেদের শক্তিশালী লেজার প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম ব্যবহার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সম্প্রতি ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর প্রতিবাদে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় প্রচলিত মিসাইল ইন্টারসেপ্টরের বদলে এক ধরনের শক্তিশালী লেজার রশ্মি সেকেন্ডের ব্যবধানে রকেটগুলোকে পুড়িয়ে দিচ্ছে। ইসরায়েলের বিখ্যাত রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এই লেজার প্রযুক্তি তৈরি করেছে। আয়রন ডোমের একটি ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে যেখানে হাজার হাজার ডলার ব্যয় হয়, সেখানে লেজার রশ্মির প্রতিটি শটে খরচ হয় মাত্র কয়েক ডলার। লেজার সিস্টেমটি বিদ্যুতের মাধ্যমে চলে, তাই মিসাইল ফুরিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এটি আলোর গতিতে লক্ষ্যবস্তুকে আঘাত করে, যা ড্রোন এবং ছোট রকেট ধ্বংস করতে অত্যন্ত কার্যকর।